বলা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি সত্যি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর শীতকাল পড়তে ফুল গাছটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, সব পাতা ঝরে যাচ্ছে আর ফুলগুলো একদম ছোট হয়ে গেছে। আর জলখাবারে দেখো ম্যাগি করেছি, তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আর আমি এখানে দেখো বসে গেছি একটু ম্যাগি আর একটু মুড়ি, তো দুটো জিনিস একটু মেশামেশি করে খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষ করে দেখো সবজি কাটতে চলে এসেছি ব্যালকনিতে বসে, একটু রোদ খাওয়াও হবে আর সবজি কাটাও হবে, তার জন্য ব্যালকনিতে কিন্তু বসে গেছি। আর আজকে তোমাদেরকে একটা কথা বলি, আজ কিন্তু অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেছি। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কি বিপদ হয়েছিল আমাদের। তো আজকের বিপদটা কিন্তু অনেকটাই বড়, তো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো, গ্যাস থাকতে থাকতে এই যে হিটারে রান্না করতে হচ্ছে, কারণ এক্ষুনি যে কি মানে সর্বনাশ হয়ে গেছিল বলে বোঝানোর মতো নয়। কয়েকটা দিন ধরে এরকম রান্না করছি, গ্যাস বেরোচ্ছে মনে হচ্ছে। তো তোমাদের দাদাভাইকেও আমি জানালাম ব্যাপারটা, ও আবার এসে গ্যাসটাকে চেক করলো। ও চেক করে মানে কোনো কিছু বুঝতে পারছে না। তবুও একটা ভয় ভয় মনে ছিল। আমি রান্না করতাম, ওকে বারবার গিয়ে বলতাম যে গ্যাস যেন বেরোচ্ছে মনে হয় কোন দিক দিয়ে। ও বলছে, ও আমাকে আবার বলছে মনে হয় নিচ দিয়ে। তো ও সময় পায়নি দেখার মতো। তারপরে এরকমভাবে কদিন চলছে। তারপরে আজকে সকালে ম্যাগি করেছি, তখন কোনো সমস্যা হয়নি। তারপরে এই যে কাঁচকলার কোপ্তা করবো বলে মানে কাঁচকলা সিদ্ধ করতে বসিয়েছি, হঠাৎ দেখি না আমি ব্যালকনিতে আছি, হঠাৎ দেখি না গ্যাসটা দবদব আওয়াজ হচ্ছে। তখন আমি ভাবছি যে এই যে জানালা খোলা আছে মানে গ্যাসের সামনে, তো ওটার জন্য এরকম বাতাসে হচ্ছে। আমি জানালাটা বন্ধ করে দিয়েছি। জানালাটা বন্ধ করে দেওয়ার পরও দেখছি এরকম হচ্ছে। তখন আমি বলি কী হচ্ছে, গিয়ে যখন মানে দেখি নিচের দিকে চোখ পড়ে যায়, তখন দেখি না গ্যাসের যে ওই যে মানে পাইপটা মানে যেটা থেকে চুল্লিতে আগুন যাচ্ছে নিচে, তো ওটাতে দেখি না পুরো আগুন ধরে গেছে। মানে আমি তো অবাক হয়ে গেছি, মানে কি করবো আমি তখন ভাবতে পারিনি। আমি কি করেছি না, নিচের যে মেন সুইচটা গ্যাস সিলিন্ডারে ওটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধ করে দিতে তারপরে গ্যাসটা নিভে গেছে। তো কী যে আজকের হতো সে ভগবান জানে। আর তারপরে আমি হিটারে রান্না বসিয়েছি। আর হিটারও তো খুব একটা ভালো জিনিস নয়। আর হিটারে রান্না হতে এমনিতে দেরি হয়, আবার কারেন্ট বিলও খরচা আছে। তো তোমাদের দাদাভাই কাছ থেকে আসুক, ওকে বলবো কি হয় ওটা সারানো যায় না। দোকানে তো নতুন নিয়ে এসেছি গ্যাসের ওভেনটা, অথচ এরকম আমাদের মনে হয় উচিত ছিল ওখানে মানে চেক করে নেওয়া দোকানে। এবার আমাদের তো কিছু করিনি, এবার নিয়ে চলে এসেছি। এবারে এরকম অবস্থা, আজকের যে কি হতো মানে বলা যায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি সত্যি। লোক বলে না যে গ্যাস দুর্ঘটনা হয়, তো আজকে বুঝতে পারছি যে গ্যাস দুর্ঘটনাটা কী জিনিস। আজকে সত্যি মানে অনেকটা ভাগ্য ভালো বলে এরকম মানে কি বলবো বেঁচে আছি। মানে কি হতো আজকের, আর বাড়িতে আমি একা আছি, তোমাদের দাদাভাই কাজে গেছে। মানে কি হতো, একা কি করতাম যদি বেশি কিছু অন্য কিছু হয়ে যেত, ধরো গ্যাসটা বন্ধ করানোর সময় পেতাম, ভাবলে যেন না সত্যি বলছি, ভাবলে মানে পুরো যেন এতটা ভয় লাগছিল আমি মানে কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ঠাকুরের দয়ায় মানে আমি ভালো বেঁচে গেছি সত্যি বলছি। মানে ভগবান আছে বলে মনে হয় বেঁচে গেছি। তো চলো, সত্যি এরকম যদি কোনো দিন মানে আমাদেরই অবহেলা বলতে গেলে, যে আমরা গ্যাসটা বারবার বেরোচ্ছে গন্ধ করছে অথচ আমরা কোনো মানে পদক্ষেপ নিইনি, এটা বলতে গেলে আমাদের অবহেলা। আর আজকের অবহেলার জন্য কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারতো। তো যাই হোক, তো চলো। সত্যি বন্ধুরা, আজ কিন্তু অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। মানে কত বড় যে একটা দুর্ঘটনা হতে যাচ্ছিল সেটা একমাত্র ভগবান জানে। আর এখন দেখো কাঁচকলার কোপ্তাটা এইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কাঁচকলা আর আলু, মানে আলু কম কাঁচকলাটা বেশি, একটু সেদ্ধ করে মেখে নিতে হবে এবং সমস্ত কিছু দিয়ে দিতে হবে। আর লঙ্কাটা একটু ভেজে দিলে ভালো হয়। তারপরে কিন্তু ডিম একটা অবশ্যই দেবে, নাহলে কলাটার মানে মার ধরবে না। অনেকে অনেকভাবে করে, আমি একটু সিম্পলভাবে করি। তো এরকম সব কিছু মেখে নিয়ে এই যে দেখো একটা শেপ দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো বড়া সব সমস্ত ভাজা হয়ে গেছে, আর এদিকে ঝোল করব বলে মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পুরোটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, একটু যতটুকু পারছি শেয়ার করছি। আর আজকে সত্যি মনের অবস্থাটা খুব খারাপ। মানে ওই ঘটনাটা হওয়ার পর থেকে মানে মনটা যেন এমনিতেই খারাপ হয়ে আছে।
তো সেই মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়তো সম্ভব হয়নি। যদি তোমাদেরকে দেখাতে পারতাম ওই দৃশ্যটা, তাহলে আমার না এখনও মানে মনে হচ্ছে ওই যে ভেতরে যে আগুন ধরে যাওয়াটা বা আগুন যে জ্বলে যাচ্ছিল, তখন যে আমার পরিস্থিতি কী হচ্ছিল সেটা একমাত্র আমি মানে অনুভব করতে পারছি। তো যাই হোক, দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও এলো, ওকেও সব কিছু বললাম। আর এখানে দেখো কাঁচকলার কোপ্তা আর ব্রোকলি আলুর ভাজা আর ভাত। আর কাঁচকলার কোপ্তাটা আজকে খুব সুন্দর হয়েছিল, এই মানে কালারটা এত সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো আগেও অনেক দিন বানিয়েছি, আজকে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আগের দিনগুলো যেন এতটা ভালো লাগেনি, তো আমার তো এরকম মনে হচ্ছে। তো তোমাদের দাদাভাইও বলল। তো যাই হোক, দেখো দুজন খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে ও একটু বিশ্রাম করে 3টের দিকে দেখো ও আবার ওর ডিউটিতে চলে যাচ্ছে। আর আমি এখন সামনের ব্যালকনিটাতে দাঁড়িয়ে দূরের পাহাড়ের সৌন্দর্যটা অনুভব করছিলাম, এতটা ভালো লাগছিল। সোয়েটার সোয়েটার পরে গেল নি। আর দেখো এই যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে নতুন না, এইটা তোমাদের দাদাভাইদের কাজের জায়গা। আর এবার দেখো তোমাদের পাহাড়ের দৃশ্যটা দেখাচ্ছি, কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু সত্যি এখান থেকে দাঁড়িয়ে এই পাহাড়ের দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, মানে কি বলবো, সবসময় কাছ থেকে দেখি আর এই দূরের দৃশ্যটা কিন্তু আরও ভালো লাগে। তো দেখো আবার ওই দিক থেকে চলে এলাম এই ব্যালকনিটাতে, এসে দেখো বিকেলে কিন্তু আর মানে শুইনি, এবারে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, শুকনো হয়ে গেছে, আবার থাকলে কিন্তু শিশিরে সব ভেজা হয়ে যাবে, তো তার জন্য তুলে নিচ্ছি। তো এই জামা কাপড় তুলতে তুলতে আজকেরই কিন্তু মানে ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার খেয়াল রাখবে এবং সচেতন থাকবে, না হলে আমার মতো কিন্তু আবার কোনো দুর্ঘটনার শিকার হতে পারো। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থেকো।